এখন মুরিদ যেটাই মনে করুক, কিন্তু মোর্শেদ কষ্ট পাচ্ছে, তাহলে অবশ্যই মুরিদ ভালোভাবে যাওয়া আসা করতে হবে। তাহলে আমলজীবী আত্মার আমলটা করলাম, এই যে খতম শরীফ, ফাতিহা শরীফ, দরুদ শরীফ, সবসময় জিকির, এগুলা হলো আত্মার আমল। আত্মার এই আত্মার আমলগুলা রেগুলার থাকলো, ওর আত্মা আস্তে আস্তে পরিশুদ্ধ পবিত্র হবে। এজন্য বয়াত গ্রহণ জরুরি এলেম, বয়াত গ্রহণ জরুরি এলেম, বয়াত গ্রহণ করতে হবেই। আর বয়াত গ্রহণ না হওয়া পর্যন্ত দুই প্রকার এলেমের সন্ধান পাবে না। দুই প্রকার এলেম অর্জন করতে গেলে এক প্রকার মহামূল্যমান এলেম যেটা, সেটা আছে পীরের কাছে। ওই পীরের কাছে না যাওয়া পর্যন্ত ওই এলেম পাবি না। এজন্য বয়াত গ্রহণ অবশ্যই করতে হবে। এবং হাফেজকারী মাওলানা যাই কও, সবাইকেই এলেম অর্জন করা ফরজ, এবং সবাইকেই দুই বিদ্যা অর্জন করাও ফরজ, এবং তাদেরকেও বয়াত গ্রহণ করাও ফরজ। আল্লাহ বুঝদেক, আমিন কও। যদি বোঝে এইটুকুতে বুঝবে, আর না বুঝলে সারাদিন সারা রাত বুঝলেও বুঝবে না। দুই প্রকার এলেমের প্রথম আলোচনা এখানে ইতি টানলাম। এখন কুরবানির সময় দুটো আলোচনা আর দুই একটি কথা বলে ইতি টানবো ইনশাআল্লাহ। দরুদ পড়ো আল্লাহুম্মা এখন কুরবানি আমরা করব জাকেরেরা, আগে জাকেরদের কাছে থাকি।